আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের পারমাণবিক হুমকি নিয়ে হুঁশিয়ারি ইরানের, কোনো বাধাই মানবে না ইরান। ইসরায়েল যদি মুসলিমদের ওপর নির্মমভাবে হত্যাযজ্ঞ চালায় তাহলে কোনোভাবেই ইরান এটা সহ্য করবে না। কোনো বাধাই ইরানকে আটকাতে পারবে না, ধূলিসাৎ করে দেবে, মাটির সাথে মিশিয়ে দিবে। ইরান যদি চায় ইসরায়েলের অস্তিত্বই থাকবে না। মুহূর্তের মধ্যেই ইহুদিবাদী ইসরায়েল নামক রাষ্ট্রটি নিশ্চিহ্ন হয়ে যাবে, ধ্বংসের মুখে পতিত হবে ইসরায়েল। জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব ইসরায়েলি জাহাজে হামলা করবে ইয়েমেনের হাউসি বিদ্রোহীরা। চতুর্মুখী ঘোর বিপদে এবার বেঞ্জামিন নেতানিয়াহু, দিশেহারা ইসরায়েল। এরপর জানিয়ে দিব মার খেয়েও সাফল্যের দাবি ইসরায়েলের। আপনারা জানেন ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। 7ই অক্টোবর থেকে হামাসের চমক ধাঁধানো হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরায়েল, নাস্তানাবুদ হয়েছে জেলেনস্কি। শেষমেশ কোনো উপায় না পেয়ে পাল্টা আঘাত করা শুরু করে দিয়েছে ইসরায়েল। পাল্টা আঘাত করেই যেন মহাবিপদে পড়েছে এবার ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহু। কোনোভাবেই কুলকিনারা পাচ্ছে না, হামাসকে দমিয়ে রাখতে পারছে না। দিন যতই যাচ্ছে ততই হামাসের শক্তি দেখে ইহুদিবাদী পশ্চিমা বাহিনীরা হতচকিত হয়ে পড়ছে, কুলকিনারা পাচ্ছে না। একের পর এক ফিলিস্তিনে হামলা করার পরও কোনোভাবেই দমছে না হামাস যোদ্ধারা। এক মরণ ফাঁদে পার দিয়েছে ইসরায়েল। নিঃসন্দেহেই ধ্বংসের মুখে পতিত হবে ইসরায়েল। আপনার কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানান। এরপর জানিয়ে দিব গাজার পশ্চিমে ইসরায়েলি সেনাদের সাথে ফিলিস্তিনিদের ভয়াবহ যুদ্ধ চলছে। সর্বশেষ জানিয়ে দেব গাজার পার্লামেন্ট ভবন দখলে নেওয়ার দাবি ইসরায়েলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দেন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন ইসরায়েল একটি ইহুদিবাদী রাষ্ট্র। এই রাষ্ট্র থেকে প্রতিনিয়ত প্রতিদিন খাবারের রুটিনের মতো মনে হয় এরা রুটিন করে নিয়েছে ফিলিস্তিনিদের ওপর হামলা, নির্যাতন, বাড়িঘর উৎখাত এবং ফিলিস্তিনিদেরকে ধরে ধরে হত্যা না করলে এদের পেটের ভাত যেন হজম হয় না। আর এই নির্যাতন বিশ্ব মুসলিমরা দেখেও না দেখার ভান করে চোখে তুলো দিয়ে বসে রয়েছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে প্রশ্ন রইল, এই বিশ্ব মুসলিম কি ঐক্যবদ্ধ হতে পারবে এবং ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েল নামক ইহুদিবাদী রাষ্ট্রকে গড়িয়ে দিতে পারবে? এদেরকে কি নিশ্চিহ্ন করতে পারবে এবং পুরো বিশ্বকে শাসন করতে পারবে মুসলিমরা? একসময় আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্বকে শাসন করেছেন। তার এক হাতে এই বিশ্ব শাসন চলেছে এবং তার সাহাবীরা ওমর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু, এরা একসময় পুরো বিশ্বকে শাসন করেছে। পুরো মুসলিমদের হাতে এই বিশ্ব শাসন হয়েছে। ঠিক তদ্রূপ ভাবে ফের এভাবেই পুরো বিশ্বকে মুসলিমরা শাসন করতে পারবে? মুসলিমদের হাতে কি পুরো বিশ্বকে চালানোর ক্ষমতা অর্জন করতে পারবে? এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে অথবা আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইসরায়েলের পারমাণবিক হুমকি নিয়ে হুঁশিয়ারি ইরানের। জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত স্থায়ী প্রতিনিধি ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকির বিষয়ে ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে সতর্ক করেছেন। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘে পারমাণবিক অস্ত্র অন্যান্য গণবিধ্বংসী অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য অঞ্চল প্রতিষ্ঠা বিষয়ক সম্মেলনের চতুর্থ অধিবেশনের আগে আমির সাইদ ইরাভানি বলেন, ইরান ও ফিলিস্তিনের বিরুদ্ধে ইরানের শীর্ষ কর্মকর্তাদের সাম্প্রতিক এ ধরনের পারমাণবিক হুমকি অবৈধ সরকারের হাতে থাকা এসব অস্ত্রের বিপদকে তুলে ধরেছে। তিনি বলেন, এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি। রাষ্ট্রদূত বলেন, এখন আগের যে কোনো সময়ের চেয়ে WMD মুক্ত মধ্যপ্রাচ্য প্রতিষ্ঠা একটি নিরাপদ ও নিরাপরাধ ভবিষ্যতের দিকে একটি অপরিহার্য পদক্ষেপ হিসেবে দাঁড়িয়েছে।
ইসরায়েলি জাহাজে হামলা করবে ইয়েমেনের হাউসি বিদ্রোহীরা। বিপর্যস্ত গাজা উপত্যকায় আকাশ ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। এরই মধ্যে ইয়েমেনের হাউসি বিদ্রোহীরা বলছে তারা লোহিত সাগরের বাবাল মানদেব প্রণালীতে ইসরায়েলি জাহাজগুলোতে আক্রমণ করবে। গণমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে একথা জানিয়েছে। বিদ্রোহী গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হাউসি বলেছেন তারা ইয়েমেনের আঞ্চলিক সীমার কাছে ইসরায়েলি জাহাজগুলোর জন্য নিরীক্ষণ ও অনুসন্ধান চালাবে। সূত্র দ্য নিউজ ইন্টারন্যাশনাল। মার্কেও সাফল্যের দাবি ইসরায়েলের। অবরুদ্ধ গাজার নিয়ন্ত্রণের বিষয়ে নতুন তথ্য দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। তিনি জানান অবরুদ্ধ উপত্যকাটির নিয়ন্ত্রণ হারিয়েছে এর শাসক গোষ্ঠী হামাস। দাবি করেন হামাস যোদ্ধারা গাজার দক্ষিণ অংশে পালাচ্ছেন, যদিও দাবির পক্ষে কোনো প্রমাণ তুলে ধরতে পারেননি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। সোমবার ইয়োভ গ্যালান্ট বলেন ইসরায়েলের সেনাদের ঠেকানোর সামর্থ্য নেই হামাসের। গাজার প্রতিটি স্থানে অবস্থান সংহত করেছে ইসরায়েলি বাহিনী। জানান পরিকল্পনা অনুযায়ী নিজেদের অবস্থান দৃঢ় করার পাশাপাশি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করছে তারা। তবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী এমন দাবি করলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। তথ্য বলছে গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীকে। তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জানা গেছে গোষ্ঠীটির টানেলগুলো ইসরায়েলিদের জন্য পরিণত হয়েছে রীতিমতো মরণ ফাঁদে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে অভিযানের মাঝখানে হঠাৎ আক্রমণ চালিয়ে ইসরায়েলি সেনাদের হত্যা করছে হামাস যোদ্ধারা। গেল 27 অক্টোবর থেকে গাজায় থেমে থেমে স্থল অভিযান শুরু করে তেল আবিব। স্থল অভিযানের পর থেকে 44 সেনাকে হত্যা করেছে হামাস যোদ্ধারা। এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তর। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপি কে বলেন হামাসের হামলার পর শুরু হওয়া যুদ্ধে গাজার ভেতরে 44 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আরও ইসরায়েলের সর্বশেষ 2 সেনা নিহত হয়েছেন উত্তর গাজায়। গত 7 অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। সেদিনই গাজা অবরুদ্ধ করে নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজায় সম্প্রতি সেনাদের পাঠিয়েছে। এরপর থেকে ইসরায়েলের সেনাদের সঙ্গে হামাস যোদ্ধাদের ব্যাপক লড়াই চলছে। 1 মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি হামলায় 11,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গৃহহীন হয়েছেন অর্ধেকের বেশি বাসিন্দা। ইসরায়েলি অবরোধে গাজায় প্রয়োজনীয় ত্রাণও পৌঁছাচ্ছে না। এরই মধ্যে জ্বালানি সংকট ও ইসরায়েলি বাহিনীর খালি করে দেওয়ার নির্দেশের কারণে গাজায় একের পর এক হাসপাতাল বন্ধ হচ্ছে। বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন আহত গুরুতর জখম হওয়া রোগীরা। এর মধ্যে গাজার সর্বত্র ইসরায়েলের বোমা ও গোলাবর্ষণে শত শত মানুষ প্রাণ হারাচ্ছেন। গাজার পশ্চিমে ইসরায়েলি সেনাদের সাথে ফিলিস্তিনিদের ভয়াবহ যুদ্ধ চলছে। গাজা শহরের পশ্চিমে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা এবং ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। বার্তা সংস্থা শাহাব এই খবর দিয়ে লিখেছে গাজার পশ্চিমাঞ্চল আর রামাল এবং শায়েখ আজ-জালাইন এলাকায় সংঘর্ষ চলছে। ইসরায়েলি বাহিনী ওই 2 এলাকায় কামানের গোলা বর্ষণ করছে। এদিকে আল কাসাম ব্রিগেড আজ দুপুরে জানিয়েছে গাজার উত্তরাঞ্চল বেইত হানুনে 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো 3 ইহুদিবাদী সেনা। এর আগেও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলি সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং রকেটের সাহায্যে হামলা চালিয়েছে। ইহুদিবাদী সেনাবাহিনীও গত রাতে ঘোষণা করেছে গাজা উপত্যকার উত্তরে স্থল যুদ্ধে তাদের 2 সেনা নিহত এবং 4 জন আহত হয়েছে। এই 2 সেনা সহ গাজায় স্থল যুদ্ধের শুরু থেকে 48 ইহুদিবাদী সেনা ও সেনা কর্মকর্তার মৃত্যুর কথা স্বীকার করেছে ইসরায়েল। সূত্র পার্টস টুডে। গাজার পার্লামেন্ট ভবন দখলে নেওয়ার দাবি ইসরায়েলের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পার্লামেন্ট ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর 1 মাসের বেশি সময় পর মঙ্গলবার এমন দাবি করল তেল আবিব। খবর এএফপির। মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে গাজার ক্ষমতাসীন হামাসের পার্লামেন্ট, সরকারি ভবন, পুলিশের সদর দপ্তর ও একটি প্রকৌশল ভবন দখল করেছে ইসরায়েলি সেনারা। এই প্রকৌশল ভবনটি অস্ত্র উৎপাদন ও উন্নয়নে ব্যবহৃত হয়ে আসছিল। গত 7 অক্টোবর গাজা থেকে ইসরায়েলের নজিরবিহীন হামলা চালিয়ে 1200 ইসরায়েলি নাগরিক হত্যার পাশাপাশি 2 শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে নিয়ে আসে হামাস। এদিনই হামাসকে নিশ্চিহ্নের নামে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। 1 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় 11,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে 7,500-এর বেশি নারী ও শিশু রয়েছে। গাজায় হাজার হাজার মানুষ হত্যার প্রতিবাদ এবং যুদ্ধ
যুদ্ধবিরতির দাবিতে বিশ্বজুড়ে প্রতিদিন লাখ লাখ মানুষ বিক্ষোভ সমাবেশ করলেও তা আমলে নিচ্ছে না ইসরায়েল তার পশ্চিমা মিত্ররা। এখন আবার ইসরায়েলি সেনারা গাজার হাসপাতাল লক্ষ্য করে হামলা শুরু করেছে, যদিও এসব হাসপাতালে ঘরছাড়া লাখো ফিলিস্তিনি নাগরিক আশ্রয় নিয়েছেন।